আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আপনাদের সামনে তুলে ধরব কোন আসমানে কার সাক্ষাৎ পেয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসে মহাবিস্ময়কর বাস্তবতার নাম মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের অন্যতম মজেজা এই মেরাজ। নিশ্চয়ই তিনি তার পালনকর্তার মহান নিদর্শন বলে অবলোকন করেছেন। এই রাতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে প্রথম আসমানে পৌঁছানোর পর হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। এর আগে প্রথম আসমানে এসে জিবরাইল আলাইহিস সালাম দরজা উন্মুক্ত করতে অনুরোধ করলেন। অতঃপর প্রান্ত হতে প্রশ্ন আসে, কে আপনি? তিনি বললেন, আমি জিবরাইল। প্রশ্ন করা হয়, আপনার সঙ্গে কে? বললেন, মুহাম্মদ। প্রশ্ন হয়, আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন? বললেন, হ্যাঁ। অতঃপর প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। তারা উপরে উঠে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওখানে এক ব্যক্তিকে দেখতে পেলাম, যার ডান দিকে দেখা গেল রূহের একটি ঝাঁক, বাম দিকে আরেক ঝাঁক। ওই ব্যক্তি ডান দিকে তাকালে হাসেন এবং বাম দিকে তাকালে কাঁদেন। তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং বললেন, মারহাবা হে মহান পুত্র, মারহাবা হে মহান নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি আদম আলাইহিস সালাম। তার ডান ও বাম দিকে যাদের দেখলেন তারা তার আওলাদ। জান্নাতীরা ডান দিকে আর বাম দিকে গুলো হলো দোজখী। তাই তিনি ডান দিকে তাকিয়ে হাসেন এবং বাম দিকে তাকিয়ে কাঁদেন। দ্বিতীয় আসমান, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে দ্বিতীয় আসমানে পৌঁছিলে সেখানে জিজ্ঞাসা করা হয়, কে? তিনি জবাব দিলেন, জিবরাইল। প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? তিনি উত্তর দিলেন, মুহাম্মদ। আবার প্রশ্ন হয়, তিনি কি আহত হয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, তাকে আনার জন্য আমি প্রেরিত হয়েছি। দরজা খুলে দেওয়া হলে সেখানে দু খালাতো ভাই অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাদেরকে সালাম করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনকে সালাম দিলে তারাও সালামের জবাব দিলেন এবং নবীজিকে মারহাবা বলে দোয়া করলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে আগের মতো প্রশ্নোত্তর পর্ব শেষে দরজা খুলে দেওয়া হলে সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনি তাকে সালাম করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে সালাম করলাম। তিনি সালামের উত্তর দিলেন এবং উত্তম ভাই ও মহানবী বলে মারহাবা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তাকে গোটা রূপ সৌন্দর্যর অর্ধেকটাই দান করেছিলেন। একই পদ্ধতি চতুর্থ আকাশে পৌঁছালে সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো। তাকেও নবীজি সালাম দিলেন এবং তিনি সালামের উত্তর দিয়ে বললেন, উত্তম ভাই ও মহানবীর জন্য মারহাবা। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সালামের আদান প্রদান শেষে তিনি উত্তম ভাই ও মারহাবা জানালেন। ষষ্ঠ আসমানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি মুসা, তাকে সালাম করুন। নবীজি সালাম করলেন এবং মুসা আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে উত্তম ভাই ও মারহাবা বলে সম্বোধন জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা যখন সেখান থেকে আসমানে অগ্রসর হচ্ছিলাম তখন হযরত মুসা আলাইহিস সালাম ক্রন্দন করতে লাগলেন। কান্দার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে, তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়েও
অনেক বেশি জান্নাতে যাবে। এই কথা ভেবে আমি কাঁদছি। এরপর সেখান থেকে নবীজিকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেখতে পেলেন। তখন তিনি বাইতুল মামুরে ঠেস দিয়ে উপবিষ্ট অবস্থায়। বাইতুল মামুর সেই স্থান যেখানে প্রত্যহ এমন 70,000 ফেরেশতা ইবাদত করেন, যাদের পালা আর কখনো আসে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নবীজিকে দেখে অভ্যর্থনা জানালেন। অতঃপর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন, মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম বলুন এবং তাদেরকে অবগত করুন যে জান্নাতের মাটি পবিত্র, এর পানি সুমিষ্টি। জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন ও সমতল। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রতি বিশ্বাসে অটল অবিচল রাখুন। মেরাজে পাওয়া তোফা নামাজকে যথাযথ কায়েম করার তৌফিক দান করুন। আমিন।